গ্রামে এসেছিলাম বেশ অনেক দিন হয়ে গেছে। আজকে গ্রাম থেকে ঢাকায় চলে যাব। ঢাকায় গিয়ে আবার ডক্টর দেখাতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে নাস্তা খেয়ে নিচ্ছিলাম, আর আমার মেয়েটা আগেই খেয়ে চলে গেছে। আজকে সকালের নাস্তায় ছিল পাস্তা। নাস্তা খাওয়া শেষ করে একটু বাইরে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই অনেক বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে আজকে ঢাকায় কিভাবে যাব। আমার হাজব্যান্ড এইবার আসে নাই আমাদেরকে নেওয়ার জন্য, আমার সাথে করে আমার ভাইকে নিয়ে যাব। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি পড়া একদমই থামছিল না। বৃষ্টি হতে হতে দুপুর হয়ে গেছে, আর এখানে আমার চাচাতো ভাই বোন ওরা বৃষ্টিতে গোসল করছিল। আমার মেয়েটা গোসল করেছে, সে গোসল করে ঘরে চলে এসেছে, আর ওরা এখনও গোসল করছিল। এখানে বড়া ভাজা হচ্ছিল, এখানে ছিল চিংড়ি মাছের বড়া, আর ছিল কি একটা শাক দিয়ে বড়া। বড়া খেতে আমার অনেক ভালো লাগে। বড়া দিয়ে গরম গরম ভাত খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে আমার মা রান্না করেছিল ছোট বাই মাছ, যেটা আমি অনেক বছর পর বাসায় এসে খেলাম। অনেকগুলো বড়া আমি ভাত ছাড়াই খেয়ে নিয়েছি। এখন আমি ভাত দিয়ে একটু খাবো। ভুল করে আগে আমি তরকারিটা নিয়ে ফেলেছিলাম। তারপর বিকেলের দিক দিয়ে একটু বৃষ্টি পড়া থামলো। এখন আমি ব্যাগের ভেতর আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর আমার কাকাতো বোন গাছে উঠে আমাকে গাছের কিছু পেয়ারা পেড়ে দিচ্ছিল। এই পেয়ারাগুলো খেতে কিন্তু অনেক মজা। আর অন্যদিকে আমার মা ফ্রিজ থেকে কত কিছু বের করে ব্যাগ রেডি করে দিল। এখন আমরা চলে এসেছি। আসার পরই একটা সিএনজি পেয়ে গিয়েছিলাম, আর সিএনজিতে উঠে বসে পড়লাম। কিন্তু হঠাৎ করেই সিএনজিটা নষ্ট হয়ে গেল, তাই সিএনজিটা রাস্তার মাঝে থামিয়ে ঠিক করে নিচ্ছিল। আমার ছেলে মেয়ে অনেক বিরক্ত করছিল, তারা গাড়িতে একদমই বসে থাকতে চাচ্ছিল না। রাস্তায় কোনো ধরনের জ্যাম না থাকার কারণে অবশেষে আমরা বাসায় অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। বাসায় এসে টুকিটাকি কাজ শেষ করে রান্না করা শুরু করে দিয়েছি। মা মিষ্টি কুমড়া দিয়েছিল, মিষ্টি কুমড়াটা ভাজি করে নিয়েছি। যেহেতু বাসায় এসে আর কোনো বাজার করা হয়নি, আর ঘরে কোনো বাজার করা ছিল না, আর এখানে রান্না করছিলাম হাঁসের মাংস। আমার মা যে হাঁসগুলো পালে সেখান থেকে হাঁস কেটে মাংসগুলো আমাকে দিয়ে দিয়েছে। এখানে আমি হাঁসের মাংস রান্না করে নিব। যেহেতু আজকে মাংসটা কেটেছে, আজকে রান্না করলে খেতে অনেক মজা লাগবে। হাঁসের মাংস খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানিয়ে দেবেন। এই তো রান্না করা শেষ, এখন আমরা খাবার খেতে বসে পড়েছি। আমার ছেলে মেয়ে দুজনেই খাবার খাচ্ছিল। আমার ছেলেটাকে একটা লেগ পিস ধুয়ে দিয়েছিলাম, সে সেটাই মজা করে খাচ্ছিল। আর এই যে বাসায় এসেই তার দুষ্টামি শুরু হয়ে গেছে, মাটির খেলনাটা ভেঙে ফেলেছে। এই খেলনাটা আগের বার তার নানু মেলা থেকে কিনে দিয়েছিল। আর এই যে দেখেন খাটের উপরে তার খেলনাগুলো সব কিভাবে রেখে দিয়েছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।